তো আজকে করছি চিংড়ি মাছের পাতুরি। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ছুলে ধুয়ে নিয়েছি, আর এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, আর 5টে কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেরকম ঝাল খায় সেরকম দেবেন। আর এগুলো সব পেস্ট করে নেব। আমি এখানে পেস্ট করে নিয়েছি এই যে নারকেল, কাঁচা লঙ্কা আর এই চিংড়ি মাছ। এখন এর ভিতরে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দেবো, অল্প হলুদ দিয়ে দেবো, আর অল্প আটা দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য, একটু চিনি দিয়ে দেব, আর অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এখন এটাকে ভালো করে মেখে নেব। চিংড়ি মাছ নারকেলটা মাখা হয়ে গেছে। এবার আমি কলা পাতায় পাতুরি করব যেহেতু, তাই কলা পাতা নিয়েছি। একটা প্রথমে কলা পাতা দেব, তারপর আরেকটা কলা পাতা দেব। এখন এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। এটাকে মেখে নেব কলা পাতার তেলটা মেখে নিলাম, সরষের তেলটা। এবার এই যে মেখেছি চিংড়ি মাছ আর নারকেল, এটা পেতে পেতে দিয়ে দেবো চারিদিকে। এরকম করে পেতে পেতে দিয়ে দেবো। এখন আরেকটা কলা পাতা তেল মেখে নিয়েছিলাম, এটা এর উপরে দিয়ে দেবো। হ্যাঁ, পুড়ে যাবে, তাই জন্য আমি আরেকটা কলা পাতা এখানে দিয়ে দেবো। এখন আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হলে যে এই কলা পাতার ভিতরে যে মাছটা আছে সেটা আমি ওর উপরে দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি। আর এর আঁচটা মিডিয়াম রাখবো, হাই ফ্লেমে রাখবো না, কারণ পুড়ে যাবে। মিডিয়াম হলে আস্তে আস্তে মাছটা ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে আস্তে আস্তে করে উল্টে দেবো। এই দেখো আমি উল্টে দিয়েছি। এরকম উলট পালট করে হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে। দেখো এটা হয়ে গেছে, 2-3 বার উপর নিচ করেছি। এবার আস্তে আস্তে কলা পাতাগুলো সরিয়ে দেবো। এই দেখো এরকম হয়েছে, খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তো অনেক রকমই তরকারি করি, করি, কিন্তু এই কলা পাতার পাতুরিটা খুবই সুন্দর লাগে। তোমরা রান্না করে দেখো, ভালো লাগলে কমেন্ট করো, আর সাবস্ক্রিপশন করে দিও। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো।